বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে অনলাইন ক্লাসে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে তৃতীয় অংশ। এর আগেও আমি আরও 2টা ক্লাস করেছি তোমাদের জন্য, আজকেরটা সহ 3টা, এবং এটাই সংখ্যা পদ্ধতির রূপান্তরের শেষ ক্লাস। তো তোমরা আশা করি এই ক্লাসটাকে মনোযোগ দিয়ে দেখে শুনে আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলে তোমাদের অনেক ভালো হবে। তো সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসিম মামুনুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। আর পরিচিতি, আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর এর তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব আজকের সময় বিষয়। বলে কিছু ছবি তোমরা দেখো। প্রথমে ছবি, এখানে লেখা আছে নাম্বার সিস্টেম, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তোমরা জানো, এর আগেও আমি কয়েকটা ক্লাসে বলেছি এখানে কতগুলো ডিজিট দেওয়া আছে, বাইনারি ডিজিট 0 এবং 1। আরও কিছু ছবি দেখো, এখানেও আছে কিছু ডিজিট দেওয়া আছে। এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা কী ধরনের সংখ্যা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে বাইনারি সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এগুলো আমরা হিসাব নিকাশ করতেছি। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকের পাঠ আমরা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। শিক্ষক বলে, দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে, অক্টাল সংখ্যাকে বাইনারি ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি ও অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। তাহলে প্রথমে দেখো, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে বাইনারি পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এর আগে আমি তোমাদের বলেছি যে একটা সংখ্যার 2টা অংশ থাকে, একটা হলো পূর্ণাংশ আর একটা হলো ভগ্নাংশ। আমরা এখন বাইনারি সংখ্যার পূর্ণাংশকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেটা তোমাদের দেখাবো। তাহলে দেখো, প্রথমে যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি হয়, তাই 3 বিট অক্টাল সংখ্যা প্রকাশের জন্য 3 বিট এবং হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশের জন্য 4 বিট ডিজিট দরকার হয়। এখানে দেখো, এরপরে সেই সংখ্যাটির এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ ডান দিক থেকে এমএসবি, বাম দিকে 3টি করে সংখ্যা পৃথক করে নিতে হয়, অর্থাৎ 3 বিট করে করে আমরা ভাগ করব। যেমন দেখো না, এখানে একদম এই পাশেরটা, ডান পাশেরটা হলো এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এই বাম দিকেরটা হলো এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এখানে দেখো, আমরা 3 বিট করে একদম ডান দিক থেকে বাম দিকে একদম লাস্টের 3টা বিট এখানে নিলাম, এরপরে আরও 3টা বিট নিলাম, এরপরে আরও 2টা বিট নিলাম। তাহলে 3 বিটের আমাদের দরকার, এই জন্য আরেকটা, তার বাম পাশে আরেকটা শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্যে আমরা এটাকে এভাবে লিখব। এরপরে দেখো, 3টির কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদাভাবে দশমিক মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এইটুকুর মান কত? 110, এটা হলো 6, এটাও 6। এরপরে এটার মান হলো কত? 011, তার মানে 3। এই দেখো, তাইলে আমাদের হয়ে গেছে অক্টাল সংখ্যা, একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর হয়ে গেল। তাহলে বাইনারি এত, বেস 2, অক্টাল এত, বেস 8।
এরপরে দেখো বাইনারি, আমি একটা অংশের কথা তোমাদের বলেছি, সেটা হলো পূর্ণ সংখ্যা আবার ভগ্নাংশ সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। ভগ্নাংশ যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি হয়, তাই সেই সংখ্যাটির এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে 3টি বিট করে সংখ্যা পৃথক করে নিতে হয়। যেমন ধরো এখানে এমএসবি 1 আর এই পাশের 1টা এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই আমরা আগে বলেছি এখানে দশমিক সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা অক্টাল সংখ্যা তৈরি করব। এই জন্য এটা বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। এখানে এই 3 বিট আনলাম বাম দিক থেকে, আরও 3 বিট নিলাম, আরেকটা বিট আছে 1, তাহলে 3 বিট মিলাইতে হলে এখানে দশমের পরে যতগুলো শূন্য দিব মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা এই 3 বিটের কম হলে ডান পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি করে পূর্ণ করতে হবে। অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদাভাবে দশমিক মান নির্ণয় করতে হবে। এখানে দেখো এই যে এইটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 7, তার মানে এই অক্টাল সংখ্যা হয়ে গেল। একটা দশমিক ভগ্নাংশ বাইনারি ভগ্নাংশকে আমরা অক্টাল ভগ্নাংশে রূপান্তর করলাম, এটা হয়ে গেল। এখান থেকে লিখতে হবে ডান দিক থেকে বাম দিকে 7 আগে লিখতে হবে, 5 লিখতে হবে, 4 লিখতে হবে, তবে দশমিক চিহ্নটাকে অবশ্যই দিতে হবে, তা না হলে সঠিক হবে না। দেখো এরপরে আসো, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যাকে, অক্টাল পূর্ণ সংখ্যাকে ইন্টিজার নাম্বার বাইনারি সংখ্যার রূপান্তর আগের মতোই। এখানে অক্টাল সংখ্যাকে যদি আমরা অক্টাল সংখ্যাকে ভাঙতে এবং ঘুরতে 3 বিটের দরকার হয়, তাহলে অক্টাল সংখ্যা ভাঙার জন্য প্রতিটি বাইনারি মানকে 3টে বিট করে আমরা ভাগ করব, 3টা বিট করে নেব। প্রতিটি অঙ্ককে আমরা 3টা বাইনারি ডিজিট দিয়ে প্রকাশ করব, এবং সেটা হচ্ছে 6, 3, 5। এখানে দেখো এরপরে আমরা যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি হয়, তাই কোনো অক্টাল ডিজিটের মান বাইনারি 3টি ডিজিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। এইটা এখানে দেখো 6, ঠিক আছে, 3 লেখার জন্য আমরা 11 লিখব, কিন্তু এখানে 3 বিট পূর্ণ করতে হবে। 3 বিট পূর্ণ করার জন্য একটা শূন্য দিতে হবে বাম পাশে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশে, ভগ্নাংশের ক্ষেত্রে ডান পাশে শূন্য দিয়ে মিলিয়ে নিতে হবে। তারপরে 5-এ হলো এইটা, কোনো ডিজিটের মান 3টি বিটের ডিজিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক বসিয়ে শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। অবশেষে প্রাপ্ত বাইনারি মানগুলোকে পাশাপাশি সাজিয়ে লিখলে অক্টাল পূর্ণ সংখ্যাটির সমতুল্য বাইনারি সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো এই যে একটা বাইনারি সংখ্যা হয়ে গেছে, একটা পূর্ণ সংখ্যা অক্টাল সংখ্যার বাইনারি মান হচ্ছে এইটা। তাহলে আমরা পেয়ে গেলাম একটা অক্টাল মানকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। কিভাবে করলাম? প্রত্যেকটা অঙ্ককে 3 বিট করে পূর্ণ করতে হবে, পূর্ণ না করলে হবে না। এরপরে দেখো অক্টাল ভগ্নাংশকে, এতক্ষণ আমরা অক্টাল পূর্ণ সংখ্যাকে, একটা অক্টাল পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করেছি। এখন আমরা অক্টাল ভগ্নাংশ সংখ্যাটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। একইভাবে আমরা আগে যেভাবে, এটাও 3 বিট করে পূর্ণ করে ভাগ করে লিখতে হবে। তাহলে আমরা এই যে দেখো এখানে প্রত্যেকটা অঙ্ককে আলাদাভাবে প্রতিটি সংখ্যাটিকে, প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান নির্ণয় করতে হবে। এটা বাইনারি মান, কোনো বাইনারি মান 3 বিটের কম হলে এটাকে বাম পাশে, ডান পাশে এখন শূন্য দেয়, যেহেতু দশমিক পরে হলে ডান পাশে, দশমিক আগে হলে বাম পাশে। যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি করা হয়, সেটা হচ্ছে 001। কোনো অক্টাল ডিজিটের মান বাইনারি এতটি ডিজিট কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে।
এরপরে বাইনারি পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এখন আমরা দেখব বাইনারি পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা, যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমাল ডিজিট তৈরি করা হয়, 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে, সেই সংখ্যাটি এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ ডান দিক থেকে এমএসবি, বাম দিকে 4 বিটটি করে সংখ্যা পৃথক করে নিতে হবে। এইখানে দেখো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই 4 বিট করে করে, এই 4টির কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4টি ডিজিট পূর্ণ করতে হবে। বাম পাশে পূর্ণ সংখ্যা হলে বাম পাশে আমি এর আগে বলেছি। অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদাভাবে দশমিক মান নির্ণয় করতে হবে। এখানে দেখো এই এলএসবি অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিক ডান দিক থেকে বাম দিকে আসতে হবে। এই 4 ঘরের মান হচ্ছে এখানে 11, 11 মান হচ্ছে সি, এটার মান হচ্ছে 10, 10-এর হেক্সাডেসিমাল প্রতীক হচ্ছে এ, আর এটার মান হচ্ছে কত 5। তাহলে হয়ে গেল আমাদের একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা আমরা রূপান্তর করে এভাবে লিখতে পারি। বাইনারি ভগ্নাংশ ফ্লোটিং পয়েন্ট সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। বাইনারি ভগ্নাংশ হেক্সাডেসিমাল ভগ্নাংশে রূপান্তর হলে, যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমাল ডিজিট তৈরি করা হয়, তাহলে এই কারণে আমরা এখানে এভাবে লিখতে পারি সেই সংখ্যাটি এমএসবি অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে 4 বিট করে সংখ্যা পৃথক করে নিতে হবে। এই দেখো এমএসবি এখান থেকে বাম দিক থেকে ডান দিকে যাবে, এই 4 বিট নিয়ে আসলাম, এরপরে আরও 4 বিট নিয়ে আসতে হবে, এরপরে এখান থেকে আরও 4 বিট আনতে হবে, কিন্তু 4 বিট নাই, আছে 2 বিট। তাহলে বাম পাশ ডান পাশে শূন্য দিয়ে 4 বিট মিলাতে হবে। এখানে দশম পরে ডান পাশে শূন্য দিতে হবে। তাহলে 4টির কম হলে ডান পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4টি ডিজিট পূর্ণ করতে হবে। এরপরে আসো আমরা অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদাভাবে দশমিক মান নির্ণয় করতে হবে। এই মানগুলো লিখলাম, দেখো এটার মান 2, এটার মান সি, এটার মান হচ্ছে এফ, এত। তাহলে উদাহরণ এত বাইনারি সংখ্যা রূপান্তর। দেখো হেক্সাডেসিমাল, এরপরে হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে নিচ্ছি, এখন হেক্সাডেসিমাল সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করবো। দেখো সংখ্যাটি একটা উদাহরণ দেওয়া আছে, হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে নিতে প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান নির্ণয় করতে হবে এভাবে। তাহলে এখানে দেখো এর মান 10, 10-এর বাইনারি মান হচ্ছে 10, 10, 5-এর মান হচ্ছে এত। তাহলে এখানে আছে 3 বিট দিতে হবে 4 বিট হেক্সাডেসিমালের জন্য। এই জন্যই বাম পাশে একটা, যেহেতু পূর্ণ সংখ্যা, বাম পাশে একটা শূন্য মিলিয়ে 4 ডিজিট পূর্ণ করতে হবে। এরপরে এটার জন্য 4 বিট। এই তাহলে আমরা এই হেক্সাডেসিমাল বাইনারি মান পেয়ে গেলাম এত। এরপরে আসো হেক্সাডেসিমাল ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমাল সংখ্যাটির প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান নির্ণয় করতে হবে। যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমাল ডিজিট তৈরি করতে হয়, তাই কোনো হেক্সাডেসিমাল ডিজিটের মান বাইনারি 4টি ডিজিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4টি ডিজিট পূর্ণ করতে হয়। তাহলে এখানে দেখো দশমিকের ক্ষেত্রে আমরা দশমিকের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশে শূন্য বসিয়ে 4 ডিজিট পূর্ণ করতে হয়, এখানে ডান পাশে শূন্য বসিয়ে 4 ডিজিট পূর্ণ করতে হবে। তাহলে ডি এর মান হচ্ছে কত, দেখো এখানে ডি এর মানটা লিখে দিলাম। এই 5-এর মানটা ছিল 101, এখানে একটা শূন্য দিলাম। তাহলে এই মানটা দেখা এবং হেক্সাডেসিমাল এই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর। তবে দশমিক অবশ্যই দিতে হবে, দশমিক না দিলে ভুল হয়ে যাবে। অক্টাল পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এরপরে দেখো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব আমরা এখন। সেটা হচ্ছে দেখো প্রথমে প্রতিটি অক্টাল সংখ্যার আলাদা আলাদা সমতুল্য বাইনারি মান নির্ণয় করতে হবে। এরপরে 3টির কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। এরপরে হেক্সাডেসিমাল সংখ্যার বেস যেহেতু 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8, তাই এবার সেই বাইনারি সংখ্যাকে এলএসবি অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে
সাইড কোটি বিট করে সংখ্যা করে নিতে হবে। এখানে দেখো আমরা, অর্থাৎ অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় সরাসরি রূপান্তরের কোনো নিয়ম নেই। এটাকে অবশ্যই আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারি থেকে আবার 3 বিট করে বাইনারি রূপান্তর করতে হবে, আবার এই বাইনারি সংখ্যাটাকে আবার 4 বিট করে আলাদা করে প্রতিটি অঙ্কের মান আলাদা করতে হবে। চারটি কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4টি ডিজিট পূর্ণ করতে হবে। এখানে দেখো একটা 1 ছিল, এখানে 3টি শূন্য বসিয়ে আমরা এটাকে পূর্ণ করলাম। অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদাভাবে মান দশমিক নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 1। তাহলে এটার অক্টাল একটা মান, হেক্সাডেসিমাল মান হচ্ছে এত। এরপরে অক্টাল ভগ্নাংশকে সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। ভগ্নাংশ সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য দেখো প্রথমে অক্টাল সংখ্যা আলাদাভাবে সমতুল্য বাইনারি মান নিতে হবে। এখানে দেখো যেহেতু অক্টাল পদ্ধতির বেস 8 অর্থাৎ 2 2 টু দি পাওয়ার 3, তাই প্রতিটি বাইনারি অংশ 3 সংখ্যা বিশিষ্ট হবে। 3টির কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। যেহেতু সংখ্যার বেস যেহেতু 16 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, তাই এবার সে বাইনারি সংখ্যাকে এমএসবি অর্থাৎ বাম থেকে এলএসবি অর্থাৎ ডান দিকে 4টি করে সংখ্যা পৃথক করে নিতে হবে। এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, একদম শেষেরটা। এরপরে দেখো এই 4 বিট করে আমরা ভেঙে নিলাম। 4টির কম হলে কি করতে হবে, বাকিগুলো শূন্য দিয়ে 4 বিট অবশ্যই মিলিয়ে নিতে হবে। এরপরে মানগুলো, তার সমতুল্য মানগুলো যদি আমরা বসাই দিই তাইলে হয়ে যাবে। এখানে দেখো 7, এটার মান হচ্ছে এটার মান হচ্ছে 8, তাহলে অক্টাল এতের মান হচ্ছে এত। এরপরে হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তাহলে দেখো আমরা প্রতিটি হেক্সাডেসিমাল সংখ্যার আলাদা আলাদা সমতুল্য বাইনারি মান নির্ণয় করতে হবে। যেহেতু হেক্সাডেসিমাল পদ্ধতির বেস 16 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, তাই প্রতিটি বাইনারি অংশ 4টি সংখ্যা বিশিষ্ট হবে। এরপরে 4টির কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4টি ডিজিট পূর্ণ করতে হবে। এরপরে এখানে দেখো আমরা 4 ডিজিট করে বসাই দিচ্ছি। এরপরে ওই আগের মতোই হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাকে অক্টালে নেওয়ার কোনো সরাসরি নিয়ম নেই। এটাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে 4 বিট করে ভেঙে। এরপরে এই বাইনারি সংখ্যাকে 3 বিট করে ঘুরে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তাহলে দেখো এই যে 3 বিট করে আমরা ভাঙতেছি, এটাকে আমরা এবার মানগুলা, এই যে এই মানগুলা সমতুল্য মানগুলা বসাই দিলে আমাদের হয়ে যাবে এটা অক্টাল সংখ্যা হয়ে গেল। তাহলে হেক্সাডেসিমাল এতকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম। এরপরে ভগ্নাংশ, হেক্সাডেসিমাল সংখ্যার ভগ্নাংশকে অক্টাল সংখ্যায় রূপান্তর। প্রতিটি হেক্সাডেসিমাল সংখ্যাকে আলাদা আলাদা সমতুল্য বাইনারি মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এরকম বাইনারি মান নির্ণয় করার পরে এই 4 বিট করে যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই জন্য 4 বিট করে ভাঙতে হবে। 4 বিট করে ভাঙা কোনো শূন্য দ্বারা এটাকে পূরণ করে নিতে হবে পূর্ণতা। এই যেহেতু 2 টু দি পাওয়ার 8, তাই সেই সংখ্যাটিকে এমএসবি অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে 3টি করে সংখ্যা পৃথক করে নিতে হবে। এই যে দেখো এই 3 বিট করে আমরা নিচ্ছি। 3 বিট করে নেওয়ার পরে আমাদের সমতুল্য মান বসাতে হবে। এটার মান 3, এটার মানও 3, এটার মান 1, এটার মান 1। তার মানে এটার মান হচ্ছে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা এত ইকুয়াল টু এত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংখ্যা পদ্ধতির রূপান্তরে তোমাদের অনেক কিছু আলোচনা করেছি। এখন কিছু তোমাদের জন্য একক কাজ। দেখো এত এর অক্টাল মান কত। তাহলে কি করতে হবে, আমাদের এটা যেহেতু পূর্ণ সংখ্যা, আগে দেখতে হবে সংখ্যাটি পূর্ণ কিনা নাকি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হলে এই ডান দিক থেকে বাম দিকে আমরা 3 বিট করে ভাঙবো। তাহলে এখানে 7, এখানে হলো 2, এটা হচ্ছে 4।
তার মানে এইটা হচ্ছে সঠিক, তাহলে এটাও সঠিক না, এটাও না, এটাও না, এটা সঠিক। মূল্যায়নে দেখো আমরা এত এর বাইনারি মান কত, এরপরে এত এর দশমিক মান কত, এত এর হেক্সাডেসিমাল মান কত। দলীয় কাজে দেখো তোমাদের দিলাম এই এতকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। খ দলের জন্য আমাদের আরেকটা দল, তোমরা দুইটা দলে বিভক্ত হয়ে কাজ করো। দাদা ডট বাবা এতকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এটা যেহেতু তোমরা নিশ্চয়ই বলতে পারবে এটা কী সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। বাড়ির কাজ লিখে নাও। বাইনারিতে রূপান্তর করো 102.25, অক্টালে রূপান্তর করো 127.25, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো 255.25। তাহলে এই বাড়ির কাজ তোমাদের জন্য রইল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের এই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে অনেক কিছু আলোচনা করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।